কালীঘাটে বিহা কইরে যাব ফরেন ট্রিপ, ব্যাংককে ঘুরবো তো ক্যালিয়ে খোলা জিপ। কালীঘাটে বিহা কইরে যাব ফরেন ট্রিপ, ব্যাংককে ঘুরবো তো ক্যালিয়ে খোলা জিপ। কালীঘাটের সঙ্গে ব্যাংককের একটা লিঙ্ক আছে তো বোঝাই যাচ্ছে। লিঙ্কটা আমরা এবার ওই ব্রিজটা আমরা তৈরি করলাম। থার্ড সং আমি বলবো যে রূপম ইসলাম একটা গান গেয়েছে, সেটা আউট অ্যান্ড আউট রক সং। সেখানেও আমি একটু এক্সপেরিমেন্ট করেছি। সেই গানটা অ্যাকচুয়ালি সুর করেছে নিরুপম দত্ত, ও খালি সুরটা করেছে এবং গানটার কমপ্লিট প্রোডাকশন আমি বন্ধ থেকে করেছি। লিখেছে দেবাশিস। সেটাও আমি শিওর কি যারা রূপম ফ্যান, যারা রক সং ভালোবাসে নিশ্চয়ই ভালো লাগবে। আরেকটা গান আছে ভীষণ ভীষণ দুঃখের গান, ভীষণ কষ্টের গান। যে বাচ্চা ছেলেটা তার মাকে হারায়, তার আর্তনাদের গান, 12 বছরের একটা ছেলে। সেটা গেয়েছে প্রাঞ্জল বিশ্বাস এবং তৃষা। তো ছবির 4টে গানই 4 রকমের, এবং আমার বিশ্বাস যে প্রত্যেকের সবগুলো গানই ভালো লাগে, এবং সিনেমাটাও যেন প্রত্যেকে দেখেন, সবার ভালো লাগবে। ইটস আ কমপ্লিট এন্টারটেইনার, যে কথাটা আমি বারবার বলতে চাই। আজকে মিউজিক লঞ্চ, আজকে আইটেম নাম্বার লঞ্চ। আমার ফার্স্ট আইটেম নাম্বার এটা, সুনিধি চৌহানের গলায়, মুরলীধর শর্মার লিরিক্স, রানা মজুমদারের সুর, অ্যান্ড আই এম সুপারবলি হ্যাপি বিকজ আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অভিরূপ অ্যান্ড দেবাশিস দত্ত ফর গিভিং মি দিস অফার। আর খুব এক্সাইটেড, কারণ যেমন বললাম যে আমার প্রথম আইটেম সং, তো ভেরি এক্সাইটেড। এখনই না, আগে লঞ্চ হয়েছে সুনিধি চৌহানের গলা, আমি এখনই গাইতে পারবো না, বাট পরে ডেফিনেটলি। You are looking very beautiful in the movie also. Are you looking same or ওখানে বেশি এখানে কম? Everywhere the same. I'm the same. Thank you. বলবো যে মৃগয়া একটা দেখো, আমি মানে কপ স্টোরি আগেও করেছি, পুলিশের চরিত্র বহুবার করেছি। এই চরিত্রটা বা এই গল্পটা খুব অন্য। ফার্স্ট অফ অল এটা একটা সত্যি ঘটনার উপর বেস করে করা, এবং এখানে যে 4জন পুলিশ চরিত্র, 4জনই কিন্তু রিয়েল ক্যারেক্টার, তারা বাস্তবে ছিলেন এই অপারেশনের সময়, তারা এই স্ক্রিপ্টটাও লিখেছেন। এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে একটা গল্প যেটার মধ্যে খানিকটা কাল্পনিক জিনিস থাকে, সেটা এখানে নেই। আর খুব অন্যরকম একটা কম্বিনেশন এই 4জনের। তো সেই হিসেবে মিউজিক লঞ্চ হচ্ছে আজকে। আমার মনে হয় যে আজকে বোধহয় একটা গান লঞ্চ হবে, বাকি আরও গান আছে। পুরো মিউজিক অ্যালবামটা পরে একবার লঞ্চ হবে। আজকে যেটা হচ্ছে সেটা একটা খুব ক্লাইম্যাক্স একটা সিচুয়েশনে এই গানটা ছবিতে আসে, যেটা সুনিধি চৌহান আর রানা মিলে গেয়েছে, রানা সুর করা। আমরাও আছি সেই গানের মধ্যে। একটা মানে আমরা আইটেম সং বলে যেটা বলি, সেরকম একটা, কিন্তু এমন একটা সিচুয়েশনে যখন আমাদের এই 4জন ক্যারেক্টারকেও ওখানে দেখতে পাওয়া যাচ্ছে। স্যার, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। অভিরূপের সাথে আমি যতবার কাজ করেছি, এটা আমার 3rd কাজ অভিরূপের সাথে, আমি প্রত্যেকবার এনজয় করেছি। ও আলাদা আলাদা ধরনের ছবি বানায় প্রত্যেকবার। তো আমি লাকি যে ওর সাথে আমার এই 3rd টাইম কাজ করা হচ্ছে। আর যারা আমার কো অ্যাক্টার্স ছিল তারা সকলেই আমার খুব প্রিয়, অনেকের সাথেই আমি আগে কাজ করেছি, এটা প্রথমবার না। তো সব কিছু মিলে আর কি মজা। আমার মনে হয় এটা দর্শকদের ভালো লাগবে। এটা কিন্তু একেবারে মেইন স্ট্রিম মশালা মুভির মতো করে ট্রিট করা, হ্যাঁ। তো সেটা আমার মনে হয় বড় পর্দায় দেখতে খুব ভালো লাগবে দর্শকদের। তো প্রাইমারিলি এটা বলবো যে মৃগয়া আমাদের এখানে খুব রেয়ার একটা সিনেমা, যে সিনেমা আউট অ্যান্ড আউট কমার্শিয়ালি মাউন্টেড, যে সিনেমায় যথেষ্ট মশালা রয়েছে, তাতে মারামারি রয়েছে, ড্রামা রয়েছে, গান রয়েছে, নাচ রয়েছে, সবটা রয়েছে। এরকম সিনেমা আমরা বাংলায় করার সুযোগ কম পাই, আমাদের অডিয়েন্সও দেখার সুযোগ কম পায়। এবং সেরকম একটা সিনেমা একটা রিয়েল লাইফের গল্প নিয়ে হচ্ছে। খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে ডেফিনেটলি। না, থ্যাঙ্কফুলি গত বছর 2 ধরে আমার অ্যাকশন করতে বেশ ভালোই লাগছে। আমি খুশি যে নানান ডিরেক্টর আমাকে এরকমভাবে ইউজ করছেন। সেটা অবশ্যই পারিয়া থেকে শুরু হয়েছিল। আমি ভেরি গ্রেটফুল টু পারিয়া অ্যান্ড দ্য মেকার্স। তারপরে সূর্যতেও খুবই ইন্টারেস্টিং অ্যাকশন সিকোয়েন্সেস ছিল। এখন মৃগয়া, আশা করি এরপরে পারিয়া 2। তো এরকম নানান ছবির অংশ হতে পারে আমার তো খুবই ভালো লাগছে, এক্সাইটিং লাগছে ডেফিনেটলি। খুবই ভালো, খুব এক্সাইটিং। টিজার রিলিজ করে গেছে, টিজার নিয়ে আমাদের অডিয়েন্সের উত্তেজনা, আমাদের মিডিয়ার বন্ধুবান্ধবের উত্তেজনা, সব মিলিয়ে খুবই এক্সাইটেড আমরা নিজেরাও। এবং
এখনও সবে প্রমোশন শুরু হয়েছে, নানান জিনিসপত্র বাকি আছে, গান বাকি আছে, ট্রেলার বাকি আছে, অন্যান্য প্রমোশনাল অ্যাক্টিভিটি। উই আর কিপিং আস ফিঙ্গার্স ক্রসড। এরকমভাবে বানানো আউট অ্যান্ড আউট মশালেদার কমার্শিয়াল সিনেমা বাঙালি অডিয়েন্স খুব কম পান, এবং যেভাবে হয়তো আগের বছর খাদান সেলিব্রেট করেছি আমরা, বা বাই গডস গ্রেস পাড়িয়া সেলিব্রেট করেছি আমরা, আমি সত্যিই চাইবো যেন একইভাবে এবং তার থেকেও বড় করে আমরা এই সিনেমাটাও সেলিব্রেট করতে পারি। আমরা এটাই বারবার বলছি যে এই কাজটা ভীষণ স্পেশাল আমাদের কাছে, ভীষণ প্রিয় অনেকগুলো কারণে। অবশ্যই অভিরূপ ভীষণ প্রিয় একজন পরিচালক, এবং এই এন্টায়ার ছবিটার যে কাস্ট রয়েছে, ঋত্বিক দা এত প্রিয় একজন শিল্পী, অনির্বাণ দা এত প্রিয় মানুষ, রেজওয়ান, সৌরভ, বিক্রম, সবার সাথে আগে কাজ করেছি, সবাই এত ভালো কাজ করেছে এবং প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকের কাছে এই ছবিটা নিয়ে অনেকটা প্রত্যাশা, অনেকটা আমরা উই আর এক্সপেক্টিং লট আউট অফ দিস। তো সেখান থেকে এই ছবিটা নিয়ে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, টিজারের খুব ভালো ফিডব্যাক পেয়েছি। তো একটা গান আসতে চলেছে, এখন দর্শকদের কেমন লাগে সেটা জানার অপেক্ষায়। আমার চরিত্রের নাম ছায়া। ছায়া নিয়ে বেশি এখন কিছু বলতে পারবো না, ট্রেলারটা আসা অবধি একটু অপেক্ষা করে যাই। বাট ডিজাইনটা দেখলে, মানে যেভাবে চরিত্রটাকে ডিজাইন করা হয়েছে, টিজারে দেখা গেছে, পোস্টারে দেখা যাচ্ছে, বুঝতেই পারবে যে একটু অন্যরকম। এবং আমার ভীষণ মজা লেগেছে, ভীষণ ভালো লেগেছে কাজটা করে, একদম অন্যরকম একটা চরিত্র।